আসসালামু আলাইকুম। পৃথিবীর পবিত্র নগরী মক্কা, যেখানে প্রতিদিন লাখো মুসলমান আল্লাহর ঘরে মাথা নত করতে আসেন। আজ আমরা জানব এই পবিত্র শহরের ইতিহাস, গুরুত্ব। মক্কার কেন্দ্রবিন্দুতে অবস্থিত কাবা শরীফ ইসলামের সবচেয়ে পবিত্র স্থান। মুসলমানরা নামাজের সময় কাবার দিকে মুখ করে দাঁড়ান। কাবাকে ঘিরে রয়েছে মসজিদুল হারাম, যা পৃথিবীর সবচেয়ে বড় মসজিদ। এখানে প্রতিদিন লাখো মানুষ তাওয়াফ ও ইবাদত করেন। হজ ইসলামের 5টি স্তরের অন্যতম। সামর্থ্যবান মুসলমানদের জীবনে একবার হজ করা ফরজ। হজ মানুষের সমস্ত গুনাহ মাফের মাধ্যম হতে পারে। হজে গিয়ে মানুষ নতুন এক আত্মিক জীবন শুরু করে। উমরা করা যায় বছরের যেকোনো সময়, এটি ছোট হজ বলা হয়। উমরা মানুষের আত্মাকে নরম করে আল্লাহর কাছাকাছি নিয়ে যায়। মক্কা সৌদি আরবের হিজাজ অঞ্চলে অবস্থিত। চারপাশে পাথরের পাহাড়, মাঝখানে শুষ্ক ভূমি। মানুষের চোখে এই জায়গায় হয়তো বসবাস করা কঠিন, কিন্তু আল্লাহ এই স্থানে পৃথিবীর সবচেয়ে সম্মানিত স্থান বানিয়ে রেখেছেন। ইতিহাস বলে এই শহরের বয়স হাজার হাজার বছর। নবীর পদচারণ ধ্বনি এই ভূমিতে। মক্কাকে কেন্দ্র করে দাঁড়িয়ে আছে একটি কালো ঘর, কাবা শরীফ। দেখতে সাধারণ হলেও এটির মর্যাদা অসীম। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও হযরত ইসমাঈল আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে এই ঘর নির্মাণ করেন। কুরআনে আল্লাহ বলেন, এই ঘর মানব জাতির জন্য প্রথম ইবাদতের স্থান। পৃথিবীর যেখানেই মুসলমান থাকুক, নামাজের সময় সবাই এই দিকে মুখ করে দাঁড়ায়। ভাষা আলাদা, দেশ আলাদা, সংস্কৃতি আলাদা, কিন্তু কিবলা এক। এটাই ইসলামের ঐক্য। দিন রাত এখানে লাখো মানুষ নামাজ পড়ে, দোয়া করে, কোরআন তেলাওয়াত করে। এটা এক রাতে নামাজের সওয়াব এখানে বহু গুণ বেশি। তাওয়াফ মানে হলো শুধু হাঁটা নয়, এটা হলো নিজেকে আল্লাহর চারপাশে ঘুরিয়ে দেখা। 7 বার করা মানে নিজের অহংকার ভেঙে ফেলা। এটা চোখের বাণী, এটা নিঃশব্দ কান্না। এই মক্কাতে জন্ম নিয়েছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শহরে তিনি নবুয়ত লাভ করেন, কিন্তু দুঃখজনকভাবে এই শহরই এক সময় তাকে কষ্ট দিয়েছে। তবু যখন তিনি বিজয় করে ফিরলেন, তিনি বললেন, আজকে তোমাদের প্রতি কোনো শাস্তি নেই। ক্ষমা ইসলামের সৌন্দর্য। মক্কা থেকে মদিনায় হিজরত। ইসলামের ইতিহাসে এটি বড় মোড়, কিন্তু মক্কা কখনো নবীর হৃদয় থেকে দূরে যায়নি। তিনি বলছিলেন, হে মক্কা, তুমি আমার কাছে সবচেয়ে প্রিয় শহর। মক্কা বিজয়ের দিন কাবা শরীফকে মূর্তি থেকে পবিত্র করা হয়। তাওহীদের আলো পুরো শহরে আলোকিত হয়। এই দিন প্রমাণ করে ইসলাম প্রতিশোধ নয়, ক্ষমার ধর্ম। হজ হলো শুধু একটি সফর নয়, এটা হলো নিজেকে পরিবর্তনের সুযোগ। একই কাপড়, একই কাতার, একই আল্লাহ। হজ মানুষকে শেখায় সবাই সমান। উমরা ছোট হজ হলেও এর প্রভাব গভীর। মানুষ এখানে এসে নিজের ভুলের জন্য কান্না করে, আল্লাহর কাছে ফিরে আসে। মক্কা কোনো সাধারণ শহর নয়, এটি দোয়ার ঠিকানা, এটি ক্ষমার দরজায়, এটি ঈমানের ঘর। আল্লাহ যেন আমাদের সবাইকে এই পবিত্র ভূমিতে একবার হলেও যাওয়ার সুযোগ করে দেন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার অনুভূতি কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।